জয় হিন্দ, 7 নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সোদপুরের মুক্তি সঙ্গে, যেখানে রাজ্যের ছাড়িয়ে আমাদের গোটা দেশ জুড়ে বিখ্যাত সেটা হচ্ছে 13 হাত কালী। এবং এই 13 হাত কালী আজ নিরঞ্জন পর্ব শুরু হচ্ছে। এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন সেই 13 হাত কালী নিরঞ্জন পর্ব সরাসরি 7 নিউজের পর্দায়। এবং এই 13 হাত উচ্চতার যেহেতু কালী ঠাকুর কালী মূর্তি, সেটা কিন্তু বিসর্জন দেওয়ার জন্য নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল করা আছে, আপনারা দেখছেন এখানে চ্যানেল করা আছে। এই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু ঠাকুর নামানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে চ্যানেল করা হচ্ছে। এত বড় মূর্তি নামানোর জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে কোনো রকম বিপদ না হয়। এটা এখানে চ্যানেল করা আছে। এই 13 হাত কালী মানে আমরা প্রত্যেকেই জানি যে মুক্তি সঙ্গে সোদপুর মুক্তি সঙ্গের 71তম বর্ষের এবার 13 হাত কালীর আজ নিরঞ্জন পর্ব হবে এবং সেই প্রস্তুতি সারা ইতিমধ্যেই। এবং যেহেতু এত বড় উচ্চতার মাতৃ প্রতিমা, সেজন্য এটা বিশেষভাবে নিরঞ্জন পর্ব সম্পন্ন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেল করা আছে অলরেডি, সেই চ্যানেলের মধ্যে দিয়ে মাতৃমূর্তি নামানো হবে। এবং মাতৃমূর্তির কাঠামোটার তলায় চাকা লাগানো আছে। প্রচুর মানুষ উপস্থিত রয়েছেন এই নিরঞ্জন পর্ব দেখার জন্য। সোদপুরের বিখ্যাত 13 হাত কালী মুক্তি সঙ্গের এবার 71তম বর্ষ বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয় এবং যেটা সরাসরি এই মুহূর্তে আমরা দেখব 7 নিউজের পর্দায় 13 হাত কালীর নিরঞ্জন পর্ব। আপনারা দেখতে পাচ্ছেন দড়ি ধরে প্রস্তুতি সারা। প্রত্যেকে পেছন থেকে যেরকম প্রোটেকশন নেওয়া হচ্ছে, তেমনি সামনে থেকেও কিন্তু বাঁশ ধরে প্রোটেকশন নেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি 7 নিউজের পর্দায় সোদপুরের মুক্তি সঙ্গে 13 হাত কালী নিরঞ্জন পর্ব। 71তম বর্ষের এবার পুজো তাদের। প্রচুর মানুষ এই দড়ি ধরবার জন্য প্রস্তুতি নিয়ে রয়েছেন। প্রচুর মানুষের ভিড় হয়েছে। 13 হাত কালী নিরঞ্জন পর্ব আপনারা সরাসরি দেখছেন শুধুমাত্র 7 নিউজের পর্দায়। পেছন থেকে যেমন দড়ি ধরে প্রোটেকশন নেওয়া আছে, তেমনি সামনে থেকেও কিন্তু বাঁশ দিয়ে প্রোটেকশন নেওয়া হচ্ছে। এই মুহূর্তে সরাসরি দেখছেন সোদপুরের মুক্তি সঙ্গে 13 হাত কালী নিরঞ্জন পর্ব বিশেষ পদ্ধতি অবলম্বন করে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকেও বাঁশ দিয়ে প্রোটেকশন দেওয়া হচ্ছে যাতে মূর্তির সামনে একেবারে না হেলে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে থেকেও বাঁশ দিয়ে প্রোটেকশন দেওয়া আছে যাতে সামনে হঠাৎ করে আচমকা এগিয়ে না আসে। এবং পেছন থেকে প্রচুর দড়ি ধরা আছে, দড়ি ধরে আটকে দেওয়া আছে। এবং এই দড়ি ধরবার জন্য প্রচুর মানুষ ভিড় করে আছেন। শুরু হয়েছে 13 হাত কালীর নিরঞ্জন পর্ব। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এগিয়ে আসছে 13 হাত কালী। ধীরে ধীরে এগিয়ে আনা হচ্ছে এবং সামনে থেকেও বাঁশ দিয়ে প্রোটেকশন দেওয়া আছে। খুব সাবধানে ধীরে ধীরে 13 হাত কালী নিরঞ্জন পর্ব সম্পন্ন হচ্ছে। সরাসরি দেখছেন 7 নিউজের পর্দায় এগিয়ে আসছে 13 হাত কালী। নিরঞ্জনের জন্য এগিয়ে আনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দড়ি ধরেছেন প্রচুর মানুষ। পেছন থেকে প্রোটেকশন দেওয়া আছে এবং সামনে থেকে বাঁশ দিয়ে প্রোটেকশন দেওয়া আছে। ধীরে ধীরে এগিয়ে আনা হচ্ছে, মণ্ডপ থেকে বের করা হচ্ছে এই 13 হাত কালী, অর্থাৎ 27 ফুট উচ্চতার মাতৃমূর্তি। 27 ফুট উচ্চতার মাতৃমূর্তি ধীরে ধীরে এগিয়ে আনা হচ্ছে বিশেষ পদ্ধতি অবলম্বন করে। কারণ এত বড় মাতৃমূর্তি নামিয়ে নিয়ে আসা এবং বিসর্জন পর্ব বিশেষ পদ্ধতিতে সম্পন্ন হয়, যা সরাসরি আপনারা এই মুহূর্তে দেখছেন শুধুমাত্র 7 নিউজের পর্দায়। সোদপুরের মুক্তি সঙ্গে 71তম বর্ষের 13 হাত কালী অর্থাৎ 27 ফুট উচ্চতার কালী, যা ইতিমধ্যেই সুপরিচিত, বিখ্যাত গোটা রাজ্য সহ গোটা দেশ জুড়ে। এবং তার নিরঞ্জন পর্ব হচ্ছে। প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন এই বিশেষ নিরঞ্জন পর্ব দেখতে। যেহেতু এত বড় উচ্চতার মাতৃমূর্তি, যেটা বিশেষ পদ্ধতি অবলম্বন করে নিরঞ্জন দেওয়া হচ্ছে, মূর্তির পেছন থেকেও দড়ি বেঁধে প্রোটেকশন দেওয়া হয়েছে এবং সামনে থেকেও
আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশ দিয়ে আটকে প্রোটেকশন দেওয়া হয়েছে যাতে কোনোভাবে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি না হয়। পাশাপাশি মণ্ডপ থেকেই কিন্তু চ্যানেল করা আছে এবং মূর্তির যে কাঠামো তার তলায় চাকা লাগানো আছে। ধীরে ধীরে সেই চ্যানেলের মাধ্যমে মাতৃমূর্তিকে 27 ফুট উচ্চতার 13 হাত কালী 27 ফুট উচ্চতার মাতৃমূর্তিকে মঞ্চ থেকে পূজা মণ্ডপ থেকে নামিয়ে আনা হবে। দেখতে পাচ্ছেন এগিয়ে আসছে মাতৃমূর্তি। 13 হাত কালী সৎপুর মুক্তি সঙ্গে 71তম বর্ষের পুজো এবছর। প্রচুর মানুষ, উৎসাহী মানুষ দড়ি ধরে আছেন। এই মুহূর্তে সরাসরি নিরঞ্জন পর্ব সোদপুর মুক্তি সঙ্গে 13 হাত কালী নিরঞ্জন পর্ব সরাসরি দেখছেন আপনারা শুধুমাত্র 7 আওয়ার নিউজের পর্দায়। আপনারা দেখছেন মণ্ডপ ছেড়ে বেরিয়ে এসেছে মাতৃমূর্তি মণ্ডপ ছেড়ে ইতিমধ্যেই বেরিয়ে এসেছে 13 হাত কালী 27 ফুট উচ্চতার কালী সোদপুর মুক্তি সঙ্গে মণ্ডপ থেকে বেরিয়ে এসেছে ইতিমধ্যেই। সরাসরি দেখলেন মণ্ডপ থেকে বেরিয়ে এসেছে 27 ফুট উচ্চতা 13 হাত কালী। আপনারা এই মুহূর্তে দেখছেন সেই ছবি সরাসরি 7 আওয়ার নিউজের পর্দায়। প্রচুর উৎসাহী মানুষের ভিড়। এই 13 হাত কালী অর্থাৎ 27 ফুট উচ্চতার মাতৃমূর্তি নিরঞ্জন পর্ব আপনারা দেখতেন যে একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করে মণ্ডপ থেকে বের করে আনা হলো মাতৃমূর্তি। বিশাল আকৃতির এই মাতৃমূর্তি ঘিরে আজ নিরঞ্জন পর্ব ঘিরে প্রচুর মানুষ, উৎসাহী মানুষ ভিড় করেছেন। মাতৃমূর্তিকে বিশেষ পদ্ধতি অবলম্বন করে বের করে আনা হলো মণ্ডপ থেকে। সেই মাতৃমূর্তি এই মাত্র যে মাতৃমূর্তিটি বিশেষ পদ্ধতিতে চ্যানেলের মাধ্যমে এবং মোটা দড়ি দিয়ে পেছন থেকে প্রোটেকশন এবং সামনে থেকে প্রোটেকশন দিয়ে ধীরে ধীরে মণ্ডপ থেকে নামিয়ে আনা হয়েছে। ধীরে ধীরে এই মাতৃমূর্তি আর কিছুক্ষণের মধ্যেই কাছেই একটি জলাশয়ে নিরঞ্জন পর্ব সম্পন্ন হবে। আমি একটু দেখানোর চেষ্টা করব যে কিভাবে পেছন থেকে প্রোটেকশন দেওয়া ছিল। এই চ্যানেলের মাধ্যমে কিন্তু মাতৃমূর্তি এই চ্যানেলের মাধ্যমেই নিচে এনে নামানো হয়েছে। পেছন থেকে এই মোটা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল। এটা মাতৃমূর্তির ঠিক পেছন দিক, এভাবে মোটা দড়ি দিয়ে বেঁধে বা পেছন দিক থেকে টেনে রাখা হয়েছিল এবং সামনের দিক থেকে একটা বাঁশ দিয়ে সামনের দিক থেকে যাতে ঝুঁকে না পড়ে তার জন্য প্রোটেকশন দেওয়া হয়েছিল। প্রচুর মানুষ এই সোদপুর মুক্তি সঙ্গে 13 হাত কালীর বিসর্জন মানে নিরঞ্জন পর্ব দেখতে উপস্থিত হয়েছে। কারণ এত বড় মূর্তি একটা বিশেষ পদ্ধতিতে নিরঞ্জন সম্পন্ন হয় এবং সেইটা দেখতেই মানুষ, উৎসাহী মানুষের ভিড়।
জানাচ্ছেন এবং সেই ছবি সরাসরি তুলে ধরছি আমরা। সোদপুর মুক্তি সংঘের ৭১তম বর্ষের শ্যামা পুজো, আবার 1 বছরের অপেক্ষা। প্রচুর মানুষ এই নিরঞ্জন পর্বে আজ উপস্থিত হয়েছেন। আমরা এই মুহূর্তে সেই নিরঞ্জন পর্ব দেখছেন সরাসরি 7 নিউজের পর্দায়। কত বছর ধরে আসছেন এখানটায়? এখানে কত বছর ধরে এই পুজোর নিরঞ্জন পর্ব দেখতে আসছেন? এটা ৭০-৭৫ বছর হচ্ছে, আমরা ছোটবেলা থেকে এইখানে। এই যে এত বড় ঠাকুর নিরঞ্জন হয়? না, প্রথমে হয়েছিল অল্প, আস্তে আস্তে, তারপরে না হলো 13.5 হাত কালি করা হবে। এই জন্য 13 হাত। বিশেষ পদ্ধতি অবলম্বন করে নিরঞ্জন হয়, সেটা দেখতে প্রত্যেকবার আসেন? হ্যাঁ, প্রত্যেকবারই। আরে আমার বাড়ি তো পেছনে, আমরা তো এইখানেই থাকি। আর এছাড়া আমাদের পজিশন ভালো নেই, ওই পুকুর ছাড়া নেই, যার জন্য আলাদাভাবে ওই গোশালার পুকুরে বিসর্জন। কেমন লাগে এত বড় পুজো? কেমন লাগে এত বড় পুজো এখানে হচ্ছে? ভালো লাগে। এখন কি করবো, মা আসে আমাদের দেখে যায়, আমরা মাকে দেখি। যাই না, এই করোনায় টিকে গেছি, আগামী দিন কী হবে আমি বলতে মায়ের পারবো। কাছে কি প্রার্থনা করলেন? প্রার্থনা একটাই, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সবাই উন্নতি করুক, এইটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম সরোজ দত্ত রায়, ডাক নাম হাবুল। আমরা কথা বললাম এক দর্শনার্থীর সাথে। এই যে নিরঞ্জন পর্ব, একটা বিশেষ পর্ব, আপনারা এই প্রোটেকশনটা কতদিন ধরে নেন? এই প্রোটেকশনটা আমাদের প্রায় 1 মাস ধরেই প্রায় চলতে থাকে। কালী পুজোর মিটিং, আমাদের দুর্গা পুজোর মিটিংয়ের আগে কালী পুজোর আমাদের মিটিং হয়ে যায়, সেখানে ঠিক হয় কী কী হবে, কী কী না হবে, এরকমভাবে প্রায় 1 মাস আগে থেকেই আমাদের চলতে থাকে এই প্রোটেকশনটা। আর এত যে মানে এতদিনের যে প্রোগ্রাম, সেটা আমরা শিডিউল 15-20 দিন আগে থেকে আমরা ঠিক করে নিয়েছি, আমরা কীভাবে করবো, কীভাবে ভাষণটা করবো, সেটা আমরা আগে থেকে ঠিক করে নিয়েছি। কোনো অসুবিধা হয়নি? না, আমাদের কোনো অসুবিধা হয়নি। আমাদের প্রশাসনও সাহায্য করেছে, লোকাল আমাদের যে জনপ্রতিনিধি আছে তিনিও আমাদের অনেক সাহায্য করেছেন। সাহায্য করেন আমাদের কোঅর্ডিনেটরও কমেন, আমাদের ওয়ার্ডের 6 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর, তিনিও আমাদের খুব সাহায্য করেন। মাননীয় শিক্ষামন্ত্রী তিনিও সাহায্য করেন, তিনিও ওই পুজোর সঙ্গে যুক্ত, তিনি এই ক্লাবের সভাপতি, তিনিও আমাদের সাহায্য করেন। প্রশাসনও অনেক সাহায্য করেছেন, আমরা খুশি থাকি। আপনারা দেখতে পাচ্ছেন নিরঞ্জন উপলক্ষে মাস্টার
আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ দড়ি ধরে প্রস্তুতি নিয়ে নিয়েছেন, কারণ ধীরে ধীরে মাতৃ প্রতিমা এগিয়ে যাবে বিসর্জনের দিকে। এই মুহূর্তে সেই প্রস্তুতি সারা এবং মানুষের ঢল নেমেছে এই বিসর্জনে অংশগ্রহণ করবার জন্য, এই নিরঞ্জন পর্বে অংশগ্রহণ করার জন্য। প্রচুর মানুষ দড়ি ধরে প্রস্তুত এবং এই মোটা দড়ি ধরে এগিয়ে যাবে ধীরে ধীরে মাতৃ প্রতিমা। কাছেই একটি জলাশয় নিরঞ্জন শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুপাশে প্রচুর মানুষ এবং আপনারা এই মুহূর্তে দেখুন যে ইলেকট্রিকের তার, প্রচুর ইলেকট্রিকের তার, যেগুলো কিন্তু মাতৃমূর্তি আটকে যেতে পারে তার জন্য সেগুলো তুলে দেওয়া হয়েছে এবং সেগুলোকে আরও ওপরে তুলে দেওয়া হচ্ছে। ইলেকট্রিকের প্রচুর পরিমাণে তার, যেগুলোতে মাতৃমূর্তি আটকে যেতে পারে সেগুলোকে খুলে দেওয়া হয়েছে পোল থেকে এবং সেগুলো ওপরে তুলে দেওয়া হচ্ছে মই দিয়ে এবং বাঁশ দিয়ে। আপনারা দেখছেন যে বাঁশ দিয়ে তুলে দেওয়া হয়েছে ওপরের দিকে, যাতে মাতৃমূর্তি কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় নিরঞ্জন পর্ব চলাকালীন। এবং প্রচুর মানুষ দুপাশে দড়ি ধরে একদম রেডি আছেন। ধীরে ধীরে মাতৃমূর্তি এগিয়ে যাবে নিরঞ্জনের পথে এবং সেই প্রস্তুতি সারা। এই মুহূর্তে সত্তর মুক্তি সংঘের 13 হাত কালী অর্থাৎ 27 ফুট উচ্চতার কালী মূর্তি নিরঞ্জনের পথে ধীরে ধীরে এগিয়ে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি নিরঞ্জন পর্ব 7 নিউজের পর্দায়। সত্তর মুক্তি সংঘের 13 হাত কালী নিরঞ্জন পর্ব। পাশেই একটি জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এখানকার রীতি মেনে এত বড় মাতৃ প্রতিমা, পাশেই তাদের একটা নির্দিষ্ট করা আছে জলাশয়, সেখানেই কিন্তু এই নিরঞ্জন পর্ব সম্পন্ন হয়। মায়ের নিরঞ্জন পর্ব সম্পন্ন হতে চলেছে এবং এত বড় মাতৃমূর্তি দড়ি দিয়ে বেঁধে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই দড়ি ধরবার জন্য প্রচুর দর্শনার্থী ভিড় করেছেন এই মুহূর্তে। সবথেকে বড় কথা, আগে থেকে সমস্ত প্রোটেকশন নেওয়া আছে যাতে ইলেকট্রিকের তারে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়, কোনো রকম বিপজ্জনক পরিস্থিতি না হয়। তার জন্য ইলেকট্রিক তার পোল থেকে খুলে দিয়ে উঁচু করে দেওয়া হয়েছে, কোথাও মই দিয়ে বা কোথাও বাঁশ দিয়ে উঁচু করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যাতে কোনোভাবে মাতৃমূর্তি বাধা না পায় বা কোনো রকম বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি না হয়। 27 ফুট উচ্চতার 13 হাত কালী সত্তর মুক্তি সংঘের 71তম বর্ষের এই মুহূর্তে চলছে নিরঞ্জন পর্ব এবং সেই ছবি সরাসরি আপনারা দেখছেন 7 নিউজের পর্দায়। আরে তুই কাম ছোট্ট
আজ আপনাদের এই 13 হাততালি মানে 27 ফুট উচ্চতার মাতৃমূর্তি নিরঞ্জন পর্ব, কিন্তু বিশেষ পদ্ধতিতে তো নিরঞ্জন দেওয়া হয়, এই ব্যবস্থাটা কবে থেকে করবে? অনেক দিন ধরে আমাদের এই 13 হাতকালী এই মুক্তিসংঘ মোড় আগামী এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের দর্শনার্থী দেখতে পাচ্ছেন আরও হবে, আরও দর্শনার্থী আমাদের হবে। না, এই যে দড়ি বেঁধে পেছন থেকে প্রোটেকশন আমার সামনে থেকে প্রোটেকশন দেওয়া হয়, এটা কতদিন ধরে প্রস্তুতি চলে মাতৃমূর্তি তৈরির সময়? মাতৃপ্রতিমা তৈরির সময় থেকে আমাদের একই রকমভাবে এই পুরো প্রক্রিয়া চালু থাকে। কারণ এই প্রতিমা নিরঞ্জনের সময় আমাদের পুরো সেট আপ একদম চ্যানেল করে মাকে এত সাবধানের সহিত নামানো হয়, তার জন্য এত মানুষের ঢল। সেভাবেই আমরা একদম প্রতিমা যবে থেকে তৈরি হয় তবে থেকে আমরা প্রক্রিয়া একদম এই স্টার্ট করি। প্রক্রিয়াটা সম্পূর্ণ করা থাকে একদম যাতে নিরঞ্জনের সময় আপনাদের কোনো রকম প্রবলেম হবে না। ইলেকট্রিকের লোকরা সবাই চলে এসছে, শাটডাউন করবে লাইন করে, আমরা আস্তে আস্তে মাকে একদম ঘাট পর্যন্ত নিয়ে যাব। এখানেই আমাদের সামনে প্রতিমা নিরঞ্জন হয় একদম সুষ্ঠুভাবে। সবাই এত মানুষ, প্রতিটা মানুষ একদম সবাই দেখতে পারবেন, আপনারা আমাদের সাথে থাকবেন। দেখুন প্রতি মানুষের ঢল একদম নিয়ে যাবে। প্রচুর ইলেকট্রিক তার, এর ব্যবস্থাও কি আগে থেকেই করা থাকে? একদম ইলেকট্রিকের সমস্ত লোকদের আগে থেকে বলা আছে, আমরা সেভাবে শাটডাউন করবে, আমরা মাকে একদম শান্তভাবে নিয়ে যাব। এইভাবে আমাদের প্রক্রিয়া পুরো একদম সেট আপ করা আছে। মানে মাতৃমূর্তি তৈরি শুরু থেকে আমাদের প্রতিটা জিনিস সেট আপ করা থাকে কীভাবে নিয়ে মানে কি বলবেন দর্শনার্থীদের উদ্দেশ্যে, কেমন হয়েছিল এবারে পুজো? আমাদের করোনা বিধি মেনে একদম সমস্ত কিছু ঠিকঠাকভাবে এই ক্লাব সংগঠন যেভাবে মাস্ক স্যানিটাইজার সমস্ত কিছু করা হয়েছে। কিন্তু প্রতিমা নিরঞ্জনের সময় তো কাউকে আর এরকমভাবে যে যতটা প্রোটেকশান পারে ততটাই নেওয়া হয়। আর এইভাবে তো নতুন করে আর কিছু বলার নেই। এটা একটা আনন্দের দিন, একটা বছর গেছে যে বছরটা আমরা কোনো মানুষকে সেভাবে আনন্দ দিতে পারিনি। আর এই আমাদের যে মা কালী মা, এনাকে উদ্দেশ্য করে আমাদের প্রতিটা মানুষের দল প্রতি বছরই এভাবেই চলবে। করোনা আবহে কি আড়ম্বর কোথাও কম ছিল? আড়ম্বর যৎসামান্য কম ছিল। আর মানুষকে যাতে আরও সচেতন হতে হয় এই নিবেদন আমরা সবসময় করে গেছি, করে আসব, এটা নিয়ে আমাদের নেই। আর প্রতি বছরের মতো এরপরে আমরা চাইছি, মার কাছে নিবেদন করেছি যাতে করোনা আর এরপরে না। মায়ের কাছে কি প্রার্থনা করবেন? এই দুর্যোগের সময়টা যেটা আমরা পেরিয়ে এসেছি, এই সময়টা আর যাতে আমরা ভবিষ্যতে না দেখি। সবাই সুস্থভাবে পরিদর্শন করবে আর মাকে দর্শন করতে আসবে। প্রতি বছরের সেই মানুষের ঢলটা একই রকমভাবে থাকবে এরপর থেকে। আপনার নাম? আমার নাম কৌশিক দে। ধন্যবাদ। আমরা কথা বললাম উদ্যোক্তাদের সাথে, তারা জানালেন যে মায়ের কাছে একটাই প্রার্থনা, গত 1.5 বছরে এই প্যান্ডেমিক সিচুয়েশন কেটে যাক, সুস্থ হয়ে উঠুক পৃথিবী, সুস্থ থাকুক সবাই এবং সবাই সবার জগতে ভালোভাবে অবস্থান করুন। যারা যা হারিয়েছে সবাই সব কিছু ফিরে পাক, বিশেষত আর্থিকভাবে যারা একেবারেই মানে বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন বেশিরভাগ মানুষ, সবাই যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে, এটাই মায়ের কাছে প্রার্থনা। এবং এই মুহূর্তে আপনারা সোদপুর মুক্তি সংঘের 71তম বর্ষের মাতৃমূর্তি 71তম বর্ষের পুজো নিরঞ্জন পর্ব আজকে দেখলেন, কিভাবে মণ্ডপ থেকে নামিয়ে আনা হলো এবং আগে থেকেই এই প্রস্তুতি সারা থাকে। মাতৃমূর্তির পেছন দিকেও অসংখ্য দড়ি বাঁধা থাকে। দাদা, এই আজকে আপনাদের নিরঞ্জন পর্ব, প্রচুর মানুষের উপস্থিতি, এই বিশেষ নিরঞ্জন পর্ব দেখার জন্য তো মানে আপনারা কতদিন আগে থেকে এর ব্যবস্থা করেন? দেখুন, পুজো যখন শুরু হয়, যেহেতু আমি মাছটা খুলে নিই, আমাদের যেহেতু 13 হাতকালী প্রায় 27 ফুট উচ্চতা, যেদিন থেকে প্রতিমা শুরু হয় বা কাঠামো পুজো হয় সেদিন থেকেই আমরা জানি আমাদের নিরঞ্জন পর্ব কীরকম হবে। তো আমাদের সেই থট প্রসেসটা অনেক আগেই থাকে এবং তার জন্য যা যা পরিকল্পনা করার দরকার সেই পরিকল্পনাগুলোও করি। এবং এটা আমরা জানি যে আমাদের এত লোক হবে, আমাদের তারের ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক আসবে, তারা তার সরাবে, কি কেবলের তার সরাতে হবে। বিশেষভাবে প্রচুর তার, মানে এই ইলেকট্রিসিটির ব্যবস্থাটাও কি আপনারা আগে থেকেই করে থাকেন? হ্যাঁ, অবভিয়াসলি বলছি তো যে এটা এইভাবেই হয়, এবারও এভাবে হচ্ছে, আগামী দিনেও এইভাবেই হবে। এবং এটা আমরা জানি এই
পরিস্থিতিগুলো আমাদেরকে সম্মুখীন হতে হবে, সেই জন্য আমরা আগে থেকে তার ব্যবস্থাও রাখি, কনসার্ন ডিপার্টমেন্টগুলোকে জানিয়ে রাখি, তাদেরকে সহযোগিতা করতে বলি, প্রত্যেকেই সহযোগিতা করে। কারণ 13 হাত কালী সোদপুর মুক্তি সংঘের একটা ঐতিহ্য, এটা এই অঞ্চলের একটা গর্ব, তো ফলে আমাদের সব ধরনের প্রস্তুতি থাকে। সাধারণ মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো, মানে এই শুধু আজকে নয়, 3 তারিখ যেদিন থেকে আমাদের প্রতিমা উদ্বোধন হয়েছে সেদিন থেকেই উল্লেখযোগ্য উপস্থিতি, এবং সেই উপস্থিতিটা আজও আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে তার কারণ সোদপুর মুক্তি সংঘের এই পুজোটা একটা সত্যিকারের ঐতিহ্যবাহী পুজো, এবং সেই কারণেই মানুষ আসে। হ্যাঁ, এবারে আমরা একটু বিশেষ 71তম বর্ষে আমরা কিছু বিশেষ অবশ্যই কিছু করার চেষ্টা করেছি, নতুন কিছু। আমরা কোভিডের ওপরে এমন একটা অনুষ্ঠান উদ্বোধনের দিনেই করেছি যেটা কারো মতে, আপনাদের মতনই কেউ সাংবাদিক বলেছে আনসিন আনহার্ড বিফোর, তো আমরা সেই ধরনের কোভিড একটা অনুষ্ঠান করেছি। আমরা মাস্ক স্যানিটাইজারটা তো ইজ ভেরি কমন, দ্যাট ওয়াজ অ্যারেঞ্জড। তো এছাড়াও আমরা বিভিন্ন বিনোদনমূলক কাজ করেছি। আমরা আমাদের এখানে এবারের পুজোর একটা নামকরণ থিম করেছিলাম, শুদ্ধ সূচি সুস্থ রুচি, এবং সেটা আমরা প্রথম দিন থেকে মেনটেন করেছি। আপনি যদি বিসর্জন পর্যন্ত থাকেন আপনি দেখবেন সেটা মেনটেন হচ্ছে। আমার ভাই একটু আগে আপনাকে বাইট দিচ্ছিল, আমি শুনছিলাম, এখানে দাঁড়িয়ে শুনছিলাম, তো আমার ভালোই লাগলো যে এই পুজো কমিটির এবারের প্রেসিডেন্ট হিসেবে অসাধারণ সুন্দর কথা বলেছে যে আপনি খেয়াল করবেন শুদ্ধ সূচি এবং সুস্থ রুচি, এটা মেনেই হবে। পিওর ক্লিন হেলদি টেস্ট, দ্যাট ওয়াজ আওয়ার থিম অ্যান্ড উই আর বাউন্ড টু মেনটেন দ্যাট। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মুরারি মুখোপাধ্যায়, আমি এবারের 71তম বছরের এবার এই সোদপুর মুক্তি সংঘের পুজো কমিটির প্রেসিডেন্ট। ধন্যবাদ। আমরা কথা বললাম সোদপুর মুক্তি সংঘের 71তম বর্ষের পুজোর প্রেসিডেন্টের সাথে। শুদ্ধ সূচি সুস্থ রুচি এবার এদের থিম ছিল, মুক্তি সংঘের থিম ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও প্রস্তুতি পর্ব চলছে, যেহেতু প্রচুর তার এবং ইলেকট্রিকের, শুধুমাত্র ইলেকট্রিকের নয় কেবেলের তারও জড়ানো রয়েছে, এবং সেই তার থেকে যাতে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য ইলেকট্রিকের মানে বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও কিন্তু একদম তৎপর হয়েছে সুস্থভাবে এই নিরঞ্জন পর্ব সম্পন্ন করবার জন্য। যেমনটা প্রেসিডেন্ট মশাই জানালেন যে আগে থেকেই এই ব্যবস্থাগুলো করা থাকে, তারা জানালেন যে খুব সুন্দরভাবে সম্পন্ন করা যায়। আর আরেকটা কথা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমাদের এই সোদপুর মুক্তি সংঘের এই নিরঞ্জন পর্বতে এসেছি আমি এবং আমার সঙ্গে কিন্তু রয়েছে আমাদের শান্তনু বিশ্বাস, সেও আমার সঙ্গে খুব সহায়তা করছে, এবং আমাদের ক্যামেরাম্যান শ্যামল পাল। সব থেকে বড় কথা শান্তনুর কাছ থেকে জেনে নেব, পুরো বারাসতের মানে বিখ্যাত বারাসতের কালী পুজো কভার করেছে। শান্তনু, বারাসতের কালী পুজো কভার করেছে, কেমন দেখলে? সেখানকার পুজোর আরম্ভর কেমন ছিল, প্রোটোকল বা কেমন ছিল? দেখো, তোমাকে বলি, যেটা হলো বাঙালির 13 মাসে 12 মাসে 13 পার্বণ যেটা বলা হয়, সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু তোমার বারাসতে যে কালী পুজো সেটা কিন্তু দুর্গাপুজোর পরপরই শুরু হয়ে যায়, এবং দুর্গাপুজোর পরে যে কালী পুজো তা কিন্তু আমরা সেমিনারের মাধ্যমে কিন্তু প্রত্যেক দর্শককে দেখিয়েছি। তো সেই জায়গায় কিন্তু কোভিড প্রোটোকল মেনেই কিন্তু পুরো পুজোটা হয়েছে, এবং পাশাপাশি কিন্তু যে পরিমাণে মানুষের যে ঢল নেমেছিল বারাসাতে তা কিন্তু গতকাল থেকে কিন্তু দেখা যায়নি। কিন্তু আজকে সোদপুরে এসে আমি আবার অবাক হয়ে গেলাম যে সোদপুরের মানুষ এত আবেগ, যে মানে মা কালীর যে নিরঞ্জন পর্ব শুরু হয়ে গেছে, তাতে যে পরিমাণে যে মানুষ, যে আর কিছুক্ষণ হয়তো মা থাকলে আরও কিছুক্ষণ থাকবে, মানে যেখানে মাকে আর কিছুক্ষণ পরেই যে জলে ভাসিয়ে দেওয়া হবে, বারবার কথা বলছিলাম তাদের সাথে যে আর কতক্ষণ লাগবে, সেখানে তারা বলছিল আর কিছুক্ষণ, মানে তারা এক কথায় বলতেই চাইছে যে মাকে নিরঞ্জন করলেই তো সব শেষ, আবার একটা বছর। সেই জায়গা দাঁড়িয়ে আর কিছুক্ষণ যদি রাখা যায়, তার মধ্যে কিন্তু যেটা দেখা যাচ্ছে 23 ফুট যে মা কালী, তাকে কিন্তু নিরঞ্জন করার আগে বেশ কিছু প্রোটোকল আছে, সেগুলো কিন্তু ক্রমশই কিন্তু করছি। এবং আচ্ছা, আর একটা কথা, বারাসতে যে মানে বারাসতের কালী ঠাকুর বিখ্যাত, বড় বড় কালী পুজো হয়, সেখানে মানুষের ঢল কেমন দেখলে এবার? দেখো, মানুষের ঢল বলতে বিকেল 4টে থেকে শুরু হয়েছে, ভোর 5টা পর্যন্ত
সেই ঢল কিন্তু ক্রমশই চলছে এবং মানুষ কিন্তু ওই চাপাডালির আগের থেকে নো এন্ট্রি শুরু করে দিয়েছে। ওদিকে ডাকবাংলো মোড় পর্যন্ত পুরো নো এন্ট্রি ছিল। সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু শুধু মানুষের মানে যেখানে বলা হয় পদধূলি, মানে যতদূর আছে সব মানুষ হেঁটেই যাচ্ছে। সেই জায়গা দাঁড়িয়ে মানে এবারের বারাসাতের কালী পুজো বলতে একটা বছর যে হাতে পায়নি, সেই জায়গা দাঁড়িয়ে এবছর মনে হয় সেই আনন্দটা করে নিয়েছে। কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে করোনার যে বিধি কতটা বাড়বে গ্রাফ বা আর সেটা বোঝাই এখন অপেক্ষা। এখন দেখা যাক যে কী অবস্থা দাঁড়ায় করোনার দিক থেকে দাঁড়িয়ে। তবে এবারের কালী পুজো বারাসাতে বলতে গেলে মোটামুটি হয়েছে, সেভাবেই আমরা জানতে পেরেছি। ভালোভাবেই সম্পন্ন হয়েছে। আপনারা শুনলেন যে শান্তনুকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে। আজকে শান্তনু বললো যে বারাসাতের কালী পুজো কিন্তু এবার গত বছর করতে পারেনি, প্রচুর মানুষ উপস্থিত হতে পারেনি, করোনা সিচুয়েশন আরও ভয়ঙ্কর ছিল। এবছরে মানুষ বেশ কিছুটা উসুল করে নিয়েছে বলা যেতেই পারে, যদিও কোভিড প্রোটোকল নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, আমরা সেটা বলতেই পারি। কিন্তু আমরা এই মুহূর্তে যে মুক্তি সঙ্গের মানে নিরঞ্জন পর্ব আমাদের সরাসরি দেখাচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মায়ের মাথার ওপরে প্রায় কাছাকাছি উঠে গেছেন একজন, কোনো একটা কিছুর প্রয়োজনে নিশ্চয়ই, কারণ মায়ের অত উঁচুতে ওঠারও কিন্তু মানে এই মুহূর্তে যেটা জানতে পারলাম যে মায়ের মাথার চূড়াটা, তাতে তো উচ্চতাটা আরও বেড়ে গেছে, চূড়াটা না খুললে এখান থেকে বের করাটা অসুবিধা হবে। তাই সেই চূড়াটা, মায়ের মাথার যে চূড়াটা, মুকুটটা রয়েছে, সেই মুকুটটা কিন্তু খোলার পর্ব চলছে। কারণ মায়ের মুকুটটা কিন্তু মায়ের মাথার মুকুটটা আরও উচ্চতা নিয়ে গেছে। সেই মায়ের মাথার মুকুটটা এখন খোলার পর্ব চলছে, কারণ তাতে খানিকটা উচ্চতা কমবে। এখানটা যা ইলেকট্রিকের তারের অবস্থা, তাতে কিন্তু মায়ের মাথার যে মুকুটটা রয়েছে সেটা খোলা প্রয়োজন এবং সেটাই খোলার পর্ব চলছে এই মুহূর্তে। ধাপে ধাপে নিরঞ্জন পর্ব সম্পন্ন হচ্ছে। যেহেতু 27 ফুট উচ্চতার, অর্থাৎ 13 হাত কালী, অন্তত রাজ্য ছাড়িয়ে গোটা দেশ জুড়ে বিখ্যাত সোদপুরের মুক্তি সঙ্গের 13 হাত কালী এবং সেই 27 ফুট উচ্চতার মা কালীর নিরঞ্জন পর্ব কিন্তু খুব ধীরে ধীরে ধাপে ধাপে সম্পন্ন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু এত বড় মূর্তি, যাতে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই জন্য কিন্তু উদ্যোক্তারা অত্যন্ত সচেতনতার সাথে সমস্ত প্রোটোকল মেনটেন করছেন। মণ্ডপ থেকে মাকে নামানো হয়েছে, কিন্তু এই চত্বর থেকে, মানে এই ক্লাবের মুক্তি সঙ্গের ক্লাব চত্বর থেকে বেরোনোর জন্য এবং রাস্তায় আনার আগে এখানটায় যথেষ্ট ইলেকট্রিক তার, তো যদিও ওগুলোকে উঁচু করে দেওয়া হয়েছে, কিন্তু মায়ের মাথার মুকুটটা বাধাপ্রাপ্ত হতে পারে, সেই জন্যই মুকুটটা খোলার কাজ চলছে। অর্থাৎ ধাপে ধাপে নিরঞ্জন পর্বটা সম্পন্ন হচ্ছে এবং পাশাপাশি প্রচুর মানুষ দড়ি ধরে দাঁড়িয়ে আছেন যে মাকে এগিয়ে নিয়ে আসবার জন্য। আপনারা দেখলেন আমরা একটু এই মণ্ডপ প্রচুর মানুষ কিন্তু আপনারা দেখছেন, প্রচুর মানুষ দড়ি ধরে এগিয়ে আসছেন, প্রচুর মানুষ এগিয়ে আসছেন। মায়ের মূর্তি এগিয়ে আনা হচ্ছে কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ দড়ি ধরে টানছেন এবং মাতৃমূর্তি এগিয়ে আসছে ধীরে ধীরে, মাতৃমূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ মোটা দড়ি ধরে দু পাশ দিয়ে এগিয়ে আসছেন এবং মাতৃমূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে এবং যেটা কাছেই একটি জলাশয় নিরঞ্জন পর্ব সম্পন্ন হবে এবং সকলে ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হলো, কারণ তারে যে কোনো মুহূর্তে বিদ্যুৎ বিভ্রাট করতে পারে বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেই প্রোটেকশনের জন্য ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হলো। চারিদিক অন্ধকার এবং এই অন্ধকারের মধ্যে প্রচুর যার কাছে যা ব্যবস্থা আছে সেই আলোর মাধ্যমে কিন্তু তারা এগিয়ে চলেছে। মাতৃমূর্তি নিরঞ্জনের জন্য বেরিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি 7 নিউজের পর্দায় সোদপুর মুক্তি সঙ্গের 13 হাত কালী নিরঞ্জন পর্ব। চারিদিকে ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম
বিভ্রাট ঘটে, ক্ষতি সৃষ্টি না হয়। আপনারা দেখছেন যে ইলেকট্রিকের তার তোলার কাজ চলছে, কারণ মাতৃমূর্তি বের করার জন্য ইলেকট্রিকের তারগুলো বাধা প্রাপ্ত হচ্ছে এবং সেই জন্য গোটা চত্বরের ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, চারিদিক অন্ধকার করে দেওয়া হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি না হয়। আপনারা দেখছেন যে এই মুহূর্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওপরে ইলেকট্রিকের তারে মাতৃমূর্তির মুকুটটা আটকে গিয়েছে, সেটাই ছাড়ানোর চেষ্টা চলছে। 13 হাত কালী অর্থাৎ 27 ফুট উচ্চতার এই কালী ঠাকুর বিসর্জন, মাতৃমূর্তি নিরঞ্জন পর্ব চলছে এবং ধাপে ধাপে খুব সাবধানতা অবলম্বন করে নিরঞ্জন পর্ব সম্পন্ন করছেন উদ্যোক্তারা। এবং এই মুহূর্তে মায়ের যে মুকুট সেটা যেহেতু আরও উচ্চতা, সেটা ইলেকট্রিকের তারে আটকে গিয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে যাতে ইলেকট্রিকের মাধ্যমে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতি না হয়। এই অঞ্চলের সমস্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, চারিদিক অন্ধকার এবং মায়ের মুকুটে ইলেকট্রিকের তার আটকে গিয়েছে, সেটাই এখন ছাড়ানোর চেষ্টা হচ্ছে। একদম ওপরের দিকে উঠে গিয়েছেন একজন। আপনাদের
সরাসরি দেখানোর চেষ্টা করছি 7 নিউজের পর্দায় কীভাবে ইলেকট্রিকের তার পেরিয়ে মায়ের মুকুট ছাড়ানোর চেষ্টা চলছে। ইলেকট্রিকের তার পেরিয়ে তবেই কিন্তু নিরঞ্জনের পথে জলাশয়ের দিকে, কাছেই একটি জলাশয় নিরঞ্জন হবে, সেদিকে এগিয়ে যাবে। ইলেকট্রিকের তার ছাড়ানোর চেষ্টা চলছে, মায়ের মুকুটে আটকে গিয়েছে প্রচুর পরিমাণে বিদ্যুতের তার। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে কিন্তু এই অঞ্চলে, যাতে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি না হয়। মাতৃমূর্তি বের করে আনার চেষ্টা চলছে ইলেকট্রিকের তার পেরিয়ে। এত বড় মাতৃমূর্তি, খুব সাবধানতা অবলম্বন করা হচ্ছে এই মুহূর্তে। একটু সমস্যা হয়েছে, মায়ের মুকুট খুলে দেওয়া হলো, মায়ের মুকুটটা খুলে দেওয়া হলো, যেহেতু ইলেকট্রিকের তারের সমস্যা হচ্ছে মায়ের, তাই মুকুটটা খুলে দেওয়া হলো। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি 7 নিউজের পর্দায় নিরঞ্জন পর্ব, সোদপুর মুক্তি সংঘ থেকে 13 হাত কালী, 27 ফুট উচ্চতার কালী। যেহেতু মুকুট বাধা সৃষ্টি হচ্ছে ইলেকট্রিকের তারে, বাধ্য হয়ে উদ্যোক্তারা মুকুটটাই খুলে দিলেন যাতে ইলেকট্রিকের তার পেরিয়ে মাতৃমূর্তি বের করে আনা যায়। আপনারা সেই ছবি সরাসরি দেখছেন 7 নিউজের পর্দায়। আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যে মাতৃমূর্তি বের করার জন্য মুকুট খুলে দেওয়া হয়েছে, কিভাবে ইলেকট্রিকের তার সরিয়ে উদ্যোক্তারা খুব সন্তর্পণে চেষ্টা করছেন যাতে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি না হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এই মুহূর্তে। সরাসরি 7 নিউজের পর্দা দেখছেন সোদপুর মুক্তি সংঘে 13 হাত কালীর নিরঞ্জন পর্ব। ধাপে ধাপে খুব সন্তর্পণে এগিয়ে চলেছে মাতৃমূর্তি। বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, মণ্ডপ থেকে নামানো সহ এবার ক্লাব চত্বর থেকে মাতৃমূর্তি বের করা হচ্ছে। সেই সময় যদিও ইলেকট্রিকের প্রচুর পরিমাণে কেবলের তার, ইলেকট্রিকের তার উঁচু করে দেওয়া হয়েছিল, বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, তবুও বেশ কিছু তারে মায়ের মুকুট আটকে যায় এবং সেই মুকুট খুলে দেওয়া হয়ে এবার মাকে নিরঞ্জনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এগিয়ে চলেছে ক্রমশ, এবার রাস্তায় ওঠানো হয়েছে, রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে একদম রাস্তার দুধারে মানুষ দড়ি ধরে মাতৃমূর্তি টানছেন এবং পেছন থেকে প্রোটেকশন দেওয়া হয়েছে। প্রচুর মানুষ দুধারে দড়ি ধরে মাতৃমূর্তি টেনে নিয়ে যাচ্ছে নিরঞ্জনের পথে। এবার যেটা দেখতে পাচ্ছি আমরা, মায়ের হাত আটকে গেছে ইলেকট্রিকের তারে, সেটা এবার খুব সন্তর্পণে সারানোর চেষ্টা চলছে। মায়ের হাত আটকে গেছে ইলেকট্রিকের তারে এবং সেই হাত ছাড়ানোর চেষ্টা চলছে। আগেই বলেছি যে বিদ্যুৎ সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এই অঞ্চলে, যাতে বিদ্যুতের মাধ্যমে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি না হয়। ধীরে ধীরে RN এভিনিউ সেই রাস্তায়
দিয়ে এখন মাতৃমূর্তি এগিয়ে যাবে যেখানে নিরঞ্জন হবে সেই জলাশয়ের দিকে। সেই RN এভিনিউতে মাতৃমূর্তি এই মুহূর্তে ধীরে ধীরে উঠে আসছে এবং প্রচুর মানুষ দড়ি ধরে মাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যেহেতু এত বড় মাতৃমূর্তি ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছেন হাত ছাড়ানো হলো, ইলেকট্রিকের তারে হাত ছাড়ানো হলো। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি নিরঞ্জন পর্ব, 13 হাত কালীর নিরঞ্জন পর্ব। এই মুহূর্তে বেশ খানিকটা এগিয়ে এসেছে মাতৃমূর্তি। এবার দড়ি ছাড়িয়ে মাতৃমূর্তি এগিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন দড়ি ধরে প্রচুর মানুষ আছে আজকে উৎসাহের সাথে মাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই দড়ি ধরেই ধীরে ধীরে এগিয়ে যাবে। দড়ি টানার মাধ্যমে মাতৃমূর্তি এগিয়ে আসছে। কাছেই জলাশয়, একদম খুব কাছেই কিন্তু জলাশয়। সেই জলাশয় বিসর্জন পর্ব সম্পন্ন হবে, নিরঞ্জন পর্ব সম্পন্ন হবে। রাস্তায় যেহেতু দীপাবলি উপলক্ষে প্রচুর আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছিল, তাই একটু পরে পরেই প্রচুর তার রয়েছে ইলেকট্রিকের, সেই তারেই বারে বারে আটকে যাচ্ছে 13 হাত কালী অর্থাৎ 27 ফুটের মাতৃ প্রতিমা। ফলে বারে বারেই সেই ইলেকট্রিকের তার ছাড়িয়ে মাকে এগিয়ে আসতে হচ্ছে নিরঞ্জনের পথে। একেবারেই করছেন না কেউ, কারণ বারবারই বলছি যে এখানে বিদ্যুতের তার এবং দীপাবলি উপলক্ষে আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছিল গোটা চত্বর। সেই প্রচুর পরিমাণে তার ধাপে ধাপে পেরিয়ে আসতে হচ্ছে, যার জন্য ধীরে ধীরে এগিয়ে আনছেন তারা। এই সময় লাগবে না।
জলাশয়ে বিসর্জন দেওয়া হবে, কাছাকাছি চলে এসছে। আমরা সরাসরি দেখাচ্ছি সোদপুরের বিখ্যাত মুক্তি সংঘের 13 হাত কালী নিরঞ্জন পর্ব। দুপাশে প্রচুর মানুষ দড়ি ধরে ধীরে ধীরে মাতৃ প্রতিমা এগিয়ে আনছেন। বিশেষ এই মাতৃ প্রতিমা নিরঞ্জন পর্ব বিশেষভাবে সম্পন্ন হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই নিরঞ্জন পর্ব সরাসরি। এবার নাচতে ঢুকবো। আমরা এবার একটু যাব যে জলাশয়ে বিসর্জন দেওয়া হবে সেটা একটু আপনাদের দেখিয়ে দিই, কারণ একটু পরেই এখানে মাতৃমূর্তি চলে আসবে এবং প্রচুর ভিড় হয়ে যাবে। এই জলাশয়ে কিন্তু সোদপুরের মুক্তি সংঘের বিখ্যাত 13 হাত কালী অর্থাৎ 27 ফুট উচ্চতার কালী মূর্তি বিসর্জন দেওয়া হবে। এই জলাশয় আপনাদের আগে থেকে একটু দেখিয়ে রাখি, কারণ এখনও বেশ কিছুটা সময় লাগবে মাতৃমূর্তি এখানে পৌঁছতে। তার আগে দেখিয়ে রাখি এই জলাশয়ে কিন্তু বিসর্জন হবে মাতৃমূর্তি। এই জলাশয়ে বিসর্জন হবে 13 হাত কালী অর্থাৎ 27 ফুট উচ্চতার মাতৃমূর্তি। আর অল্প কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবেন। আপনাদের নিরঞ্জন পর্ব দেখালাম, এই জলাশয়ে মাতৃমূর্তি বিসর্জন দেওয়া হবে এবং এখানে কিন্তু প্রচুর মানুষ আগে থেকে উপস্থিত হয়ে আছেন নিরঞ্জন পর্ব দেখবার জন্য এবং আমরা পুরো নিরঞ্জন পর্বটাই সরাসরি তুলে ধরলাম 7 আওয়ার নিউজের পর্দায়। শুধুমাত্র আপনারা দেখলেন সোদপুরের বিখ্যাত 13 হাত কালীর নিরঞ্জন পর্ব সরাসরি 7 আওয়ার নিউজের পর্দায়। কি বলছিস বিশু? এসে গেছে মাতৃমূর্তি একদম। সে এসছে এখনো যায়নি দিদিরা। লাইট অফ করে দেওয়া হলো, আমি আছি। বিদ্যুৎ সংযোগ একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া হলো এই চত্বরেরও, কারণ ওই যে বললাম বারবারই তারে আটকে যাচ্ছে, যেহেতু দীপাবলি আলোর উৎসব। আপনারা দেখতে পাচ্ছেন যে জলাশয়ের কাছাকাছি চলে এসছেন। আরে দাঁড়া, ফাঁকা হয়ে যাবে, চাপ নেই। এখানে নিয়ে যাবে, দাঁড় করাবে, তারপরে মাতৃমূর্তি নিরঞ্জনের পথে যে জলাশয়ে নিরঞ্জন দেওয়া হবে, যেই জলাশয়ের কাছে উপস্থিত, আমরা একটু আগেই আপনাদের দেখিয়েছি যে কোন জলাশয়ে নিরঞ্জন দেওয়া হবে। একেবারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এই চত্বরের, তাই এই যে নিরঞ্জন লাইভ দেখছেন সোদপুরের মুক্তি সংঘের 13 হাত কালী সরাসরি 7 আওয়ার নিউজের পর্দা।
আপনাদের দেখালাম যে সোদপুর মুক্তি সংঘের নিরঞ্জন লাইভ 13 হাতকালির। আমরা এবার ধীরে ধীরে এই জলাশয়ে এগিয়ে আসবে। যেহেতু এত বড় মূর্তি, আশেপাশের দেওয়ালে, এই জলাশয়ের আশেপাশে যে বাড়ি রয়েছে সেই বাড়ির দেওয়ালে আটকে গিয়েছে মায়ের হাত। সেটা ছাড়ানোর একটা ব্যবস্থা হচ্ছে। ওই যে বললাম, ধাপে ধাপে এগিয়ে আনা হচ্ছে খুব সন্তর্পণে, যেহেতু এত বড় মাতৃমূর্তি। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের হাত আটকে গেছে এই জলাশয় ঢোকার রাস্তায় একটি বিল্ডিংয়ে মায়ের হাত আটকে গিয়েছে, সেই কারণেই আর একটু বিলম্ব। এবং খুব সচেতনতা অবলম্বন করে উদ্যোক্তারা নিরঞ্জনের পথে এগিয়ে নিয়ে চলেছেন মাতৃমূর্তি। আবার এগিয়ে আসছে মাতৃমূর্তি। ধীরে ধীরে এগিয়ে আসছে বিখ্যাত মুক্তি সংঘের, সোদপুর মুক্তি সংঘের 13 হাতকালি বিশাল আকৃতির এই মাতৃ প্রতিমা। খুব সাবধানতার সাথে, সচেতনতার সাথে নিরঞ্জনের পথে এগিয়ে আনছেন উদ্যোক্তারা। প্রচুর মানুষ দড়ি ধরে সাহায্য করছেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে চারিদিকে, যাতে কোনোভাবেই বিদ্যুৎ থেকে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি না হয়। যেহেতু এত বড় মাতৃমূর্তি, তাই পদে পদে বিভিন্ন রকম বাধা সৃষ্টি হচ্ছে। নিরঞ্জন পর্ব সোদপুর মুক্তি সংঘে সরাসরি দেখছেন 7 নিউজের পর্দায়। এগিয়ে আসছে মাতৃমূর্তি ধীরে ধীরে আবারও এগিয়ে আসে জলাশয়ের দিকে। এবার বোধহয় শিব ঠাকুরের মাথাটাই আটকে গেছে। হ্যাঁ, আসলে পুরো মূর্তিটাই এত বড় আকৃতির, যেটা এই জায়গায় আনতে বেশ কিছু তো বাধার সম্মুখীন হতেই হচ্ছে। সেই বাধা পেরিয়ে ধীরে সুস্থে এগিয়ে আনা হচ্ছে। কখনো মায়ের হাত আটকে যাচ্ছে, কখনো মায়ের মুকুট ইলেকট্রিকের তারে আটকে যাচ্ছে। জলাশয়ের একেবারে কাছে চলে এসছে কিছুক্ষণ আগে যে জলাশয়টা আপনাদের দেখালাম, যেখানে মাতৃমূর্তি বিসর্জন হবে, তার
একেবারেই কাছাকাছি চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন আর সামান্য সময় বাকি আছে মায়ের নিরঞ্জন হতে। এ বছরের মতো শ্যামা পুজো দীপাবলি সম্পন্ন হলেও আরও একটা বছরের অপেক্ষা। সোদপুর মুক্তি সঙ্গে 13 হাত কালী চলছে নিরঞ্জনের পথে। আমরা চলে এসেছি একেবারে জলাশয়ের নিকটবর্তী অঞ্চলে, যেখানে মাতৃমূর্তি নিরঞ্জন পর্ব সম্পন্ন হবে। এক্ষুনি এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি জলাশয়ের কাছে। সাইডে হয়ে যাও, একদম সাইডে হয়ে যাও, এদিকে চলে আসো, এদিকে চলে আসো, এদিকে সামনে সোদপুর মুক্তি সঙ্গে 13 হাত কালীর নিরঞ্জন পর্ব কিন্তু আপনারা সরাসরি দেখলেন শুধুমাত্র 7 আবেগ নিউজের পর্দায়। এর মুহূর্তেও নিরঞ্জন পর্ব আর কিছুক্ষণের মধ্যেই সম্পন্ন হবে। এই জলাশয়ে কিন্তু নিরঞ্জন দেওয়া হবে। 13 হাত কালীর মাতৃমূর্তি। আরে চলে যেতে পারবো পজিশনটা পুরো গাইড করে। একেবারে জলাশয়ের ধারে দাঁড়িয়ে আছি আমরা, যে জলাশয়ে আর কিছুক্ষণের মধ্যেই মাতৃমূর্তি নিরঞ্জন দেওয়া হবে। একেবারে রেল লাইনের ধারে এই জলাশয় দেখতে পাচ্ছেন। এই জলাশয়ে কিন্তু মাতৃমূর্তি আর কিছুক্ষণের মধ্যে, সামান্য সময়ের মধ্যে বিসর্জন হবে।
আসলে এই জলাশয়ের ধারে যেটা জানা যাচ্ছে যে জলাশয়ের ধারে মাটি তো একদম কাদা নরম, সেখানেই আটকে গিয়েছে। ধাপে ধাপে এত বড় মূর্তি নিরঞ্জন। পর্ব সম্পন্ন হচ্ছে, আপনাদের দেখালাম আমরা কিন্তু সরাসরি প্রথম থেকে 7 আইক নিউজের পর্দায় সরাসরি সেই ছবি দেখালাম। দশটা 9টা 20 আমার যেতে হবে। আমার তো জোর নাই গো। এই তো মা এখানে আসবে, ঠিক আছে? মার মুখটা বুঝতেই গেছে 10-15 মিনিট, এখন ওইটা তো 9টা বুঝতে 10টা বাজে তো ঠিক আছে। আমি লাইট আপনাদের সরাসরি দেখালাম 7 আইক নিউজের পর্দায় সোদপুর মুক্তি সংঘের 13 হাত কালীর নিরঞ্জন পর্ব একেবারে জলাশয়ের সামনে চলে এসছে। এবার খানিকক্ষণ আনন্দ হবে এবং মায়ের মূর্তি আরও ঘোরানো হবে, বেশ কিছুটা সময় লাগবে। এইখানেই আমাদের লাইভ শেষ করব, কারণ আপনাদের পুরো প্রথম থেকে পর্বটা দেখালাম কিভাবে ধাপে ধাপে এত বড় মূর্তি উদ্যোক্তারা এবং এই অঞ্চলের মানুষেরা খুব সচেতনতার সাথে, খুব সাবধানতার সাথে এগিয়ে নিয়ে এলো এতখানি রাস্তা, ইলেকট্রিকের তার বাঁচিয়ে, বিভিন্ন জায়গা বাঁচিয়ে এই রাস্তা ধরে একটা এই রাস্তায় রীতিমতো যান চলাচল নিয়ন্ত্রণে করে দেওয়া হয়েছে। এই এত বড় মূর্তি নিরঞ্জনে তা খুব সচেতনতা অবলম্বন করলে উদ্যোক্তা সহ এলাকার সাধারণ মানুষ। আর শুদ্ধ সূচি, শুদ্ধ রুচি এবছর 71তম বর্ষে এদের থিম ছিল, সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি। দেখালাম সোদপুরের বিখ্যাত 13 হাত কালীর নিরঞ্জন পর্ব, আর কিছুক্ষণের মধ্যে যা সম্পন্ন হয়ে যাবে, যে জলাশয় হবে সেটাও আপনাদের তুলে ধরলাম। এরকম যদি এক্সক্লুসিভ নিউজ আপনারা দেখতে চান তাহলে নজর রাখতে হবে শুধুমাত্র 7 আইক নিউজের পর্দায়। 7 আইক নিউজ চ্যানেলটা তার জন্য লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই বেল আইকন বাটনটা প্রেস করবেন, কারণ আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোদপুরের মুক্তি সংঘের কাছ থেকে শ্যামল পাল, শান্তনু বিশ্বাসের সাথে গৌতম মিনাতের রিপোর্ট, 7 আইক নিউজ। জয় হিন্দ।